আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমাদের রব্বানি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কবুতর কেন রিজেক্টেড হয়ে যায়, মানে কবুতর কেন হঠাৎ তার ডিম বাচ্চা বন্ধ করে দেয়, ডিম পাড়া কেন কবুতর বন্ধ করে দেয়, কবুতর কেন রিজেক্টেড হয়ে যায়। আজকে এ নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়। তো বন্ধুরা, নতুন যারা আমার এই চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করুন ও পাশে থাকা বেলঘণ্টাটি ক্লিক করে বাজিয়ে দিন, যাতে আমাদের এই চ্যানেলে যে কোনো ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা মোটামুটি আলোচনা করব কবুতর কেন রিজেক্টেড হয়ে যায়। এর প্রধানত কারণ হলো, অনেক সময় আছে আমাদের অজান্তেই কবুতর রিজেক্টেড হয়ে যায়। কেন হয়ে যায়? প্রথমত কারণটা হলো, কবুতরকে আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মাল্টিভিটামিন, জিসবেট, জিঙ্ক, এরপরে ধরেন AD3 ভিটামিন, তারপর ধরেন কবুতরকে আমরা লিভার টনিক, কবুতরকে ধরেন আমরা কৃমি কোর্স ঠিক মতো করি না, কবুতরকে আমরা রানীক্ষেত রোগের ভ্যাকসিন করি না, যে কারণে মারা যায় অনেক সময়। সালমোনেলা কোর্সটা আমরা করি না। যদিও আমি আমার চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা করিনি, তো আস্তে আস্তে আপনাদের জন্য এগুলো নিয়ে আমি আলোচনা নিয়ে আসব। তো ধরে নিন, সোজা কথায় ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলোর সাপ্লাই না দিয়ে এটাকে ডিম বাচ্চা করানোর মেশিন মনে করে শুধু ডিম বাচ্চাই করে গেলাম, আর কোনো কিছু তাকে দিলাম না, শুধু খাবারই দিলাম। কেউ কেউ ভালো খাবার দেন, কেউ কেউ আবার নিম্নমানের খাবার দেন, শুধু খাবারই দেন কিন্তু কোনো ঔষধ প্রয়োগ করলেন না। এই কারণে এক সময় দেখা যাবে আপনার অজান্তেই আপনার কবুতরটা রিজেক্টেড হয়ে গেছে, মানে তার কর্মক্ষমতা সে হারিয়ে ফেলবে। হয়তোবা দেখা যাবে যে তা থেকে সে ডিম পারে না, ডিম পাড়া একদম বন্ধ করে দিয়েছে। নতুবা দেখবেন যে ডিম পারলেও ডিম জমে না বা ডিম থেকে বাচ্চা হয় না। ডিমের যে কার্যক্ষমতা, এটা কবুতর হারিয়ে ফেলছে, কবুতরের ডিম থেকে আর বাচ্চা হয় না। এটা হলো প্রথমত কারণ। আর দ্বিতীয়ত কারণটা হলো, আমাদের মতো ওই কিছু খামারি ভাই আছে যারা এই একই অবস্থায় কবুতরকে একদম ডিম বাচ্চার মেশিন মনে করে। ধরেন আমি একজোড়া কবুতর কিনে নিয়ে আসলাম, ধরেন আমি সাপোজ আমার কথা বোঝাইতে গিয়ে, ধরেন এই রেয়ার প্রজাতির আমার যে হোয়াইট ট্রেসারটা দেখতেছেন, এটা ব্যানলুন বেলজিয়ামের ব্লাড লাইন। তো আমি আমার ধরে নিলাম যে বাংলাদেশে যেহেতু এই হোয়াইট ট্রেসারের খুব কম হোয়াইট ট্রেসার, তো আমি এটা নিয়ে আসলাম। এটাকে বাজারজাত করার জন্য আমি খুব বেশি রকম এটা থেকে ডিম বাচ্চা নিলাম। ধরেন কবুতর কিন্তু স্বভাবতভাবেই যখন জোড়া মিলিয়ে দেওয়া হয়, তখন 8 থেকে 12 দিনের ভিতরে কবুতর ডিম পেড়ে দেয়। যখন আমি একবার ডিম নিলাম, নেওয়ার পরে আমি পোস্টার কবুতরের নিচে ডিমটাকে ছেড়ে দিলাম। তারপর আবার ওর কাছ থেকে আবার 8 থেকে 12 দিনের ভিতরে আবার ডিম নিলাম। তাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামও খাওয়াইলাম। আর পাশাপাশি তার থেকে ডিম আমি নিতেই থাকলাম। নিতে এক সময় দেখা যাবে যে কবুতর তার ডিম পাড়ার যে কার্যক্ষমতা, এটা একদম হারিয়ে ফেলছে। এর ভিতরে ধরেন আমি মাসে মোটামুটি তিন জোড়া ডিম নিলাম। 3 জোড়া ডিম যদি আমি নেই, তাহলে 6 মাসে 18 জোড়া ডিম নিলাম। অঙ্কটা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? আমি ওর কাছ থেকে 6 মাসে 18 জোড়া ডিম নিলাম। 18 জোড়া ডিম থেকে মনে করেন যে আমি সঠিকভাবে বাচ্চা পেলাম ধরেন 10 জোড়া ডিমের মিনিমাম, ধরেন একটা অঙ্ক দেখাইতেছে আপনাদের সামনে, 10 জোড়া ডিমের বাচ্চা আমি পেয়ে গেলাম। এবার যদি 10 জোড়া ডিমের বাচ্চা আমি পেয়ে যাই, তাহলে দেখা গেল আমি যদি এই কবুতরটা 10,000 টাকা দিয়ে কিনি, তাহলে 10 জোড়া বাচ্চা মিনিমাম বিক্রি করতে পারবো আমি 330,000। তাহলে আমার ক্রয় করলাম 10,000 আর বিক্রি করলাম মিনিমাম 30,000। আর এই পেয়ারটা ধরেন বাজারে নিয়ে আবার আমি বিক্রি করে দিলাম 5,000। তাহলে টোটাল কত আসলো? 35,000। ব্যবসায়িক মনোভাব নিয়ে যারা কবুতর পালেন, একদমই ব্যবসায়িক, কোনো শখের বশে নয়, শুধু বাণিজ্যিক, তারা ওইটাই করে থাকেন। তো ওই হিসাবে তাদের যে মুনাফা করার ইচ্ছাটা থাকে, তারা এই মুনাফাটা ঠিকই করে তুলে নেন, কিন্তু কবুতরের যে রানিং পেয়ারটা থাকে, এটার ভবিষ্যৎটা ভালো হয় না, এটা এক সময় রিজেক্টেড হয়ে যায়। আমি শুধু অঙ্কটা দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য।
হয়তো বা আরও লং টাইম নিতে পারে কবুতর, আরও শর্ট টাইমের ভিতরে রিজেক্টেড হয়ে যেতে পারে। মানে কবুতরকে একদম ডিম পাড়ানোর মেশিন যদি আপনি মনে করেন, অবশ্যই অবশ্যই আপনার কবুতরটি কোনো এক সময় রিজেক্টেড হয়ে যাবে, এটা 100% নিশ্চিত। তো বন্ধুরা, কবুতর কেন রিজেক্টেড হয়ে যায় আমি মোটামুটি আপনাদেরকে আজকে একটা ধারণা দিতে পারছি। আমরা যারা কবুতরকে ব্রিডিং রেস্ট দেই না, মানে কবুতরকে রেস্টে রাখি না, আর অনেক সময় আছে আমাদের কবুতরকে যদি আমরা শুধু ডিম পাড়িয়ে বাচ্চাই নেই, ডিম পাড়িয়ে বাচ্চাই নেই, রেস্ট দেই না, এক্ষেত্রে কিন্তু কবুতরের ডিম অনেক সময় দেখা যায় জমে না, মিস্টেক করে। এটা কিন্তু আমাদেরই লস। আমরা যদি কবুতরকে রেস্টে রাখি, নিয়মিতভাবে রেস্টে রাখি এবং নিয়মিত ভিটামিন মিনারেল ক্যালসিয়ামগুলো খেতে দিই এবং তার থেকে ভালো খাবারও খেতে দিই, হ্যাঁ, তা থেকে আমরা ভালো ব্রিড আমরা আশা করতে পারি এবং জোড়ায় জোড়ায় বাচ্চাও আশা করতে পারি, আর কবুতরও রিজেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে না। তো বন্ধুরা, আজকে আমার আলোচনায় আপনারা মোটামুটি বুঝতে পারছেন কবুতর কেন রিজেক্টেড হয়ে যায়। আমরা যেন এই কবুতরের প্রজন্মকে ধরে রাখতে এবং কবুতরের বংশবৃদ্ধিতে, কবুতরের যে তার যে চাহিদা, সব কিছু যেন আমরা পূরণ করে কবুতর পালতে পারি, সেই সংকল্প যেন আমাদের প্রত্যেকটা খামারি ভাইয়ের মনের মধ্যে থাকে, এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। তবে আমি ফাঁকে আরেকটা কথা আবার বলে নিই, এখনও যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, কবুতর সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আপনারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে স্প্যাশ করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আবার। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয়